রাত্রি 3:30 বাজে, রাত্রি 3:30 বাজে হঠাৎ ঘুম ভাঙলো, হোয়াটসঅ্যাপটা চেক করলাম, দেখি যে তিনি একটা অনলাইনের একটা নিউজ পাঠিয়েছেন। ফরিদপুরের নগরকান্দায় বিএনপির নামধারী কোন লোক একজন গরিব লোকের বাড়ি ভেঙেছে। আমি খবর দিলাম মিথুনকে, মিথুন আমার বাসার কাছে থাকে, মিথুন চেয়ারম্যান সাহেব খবর দিয়েছেন এটা খোঁজ নেওয়ার জন্য, চলো আমরা চলে যাই। এই যে একটা স্পিরিট, আরে কখন ঘুম থেকে উঠবো, আচ্ছা ঠিক আছে কালকের দিন আসুক যায়, কিন্তু এত রাত্রে উনি যে দিয়েছেন এটা যে আমাদেরকে কতটা প্রাণিত করেছে, কতটা উদ্বুদ্ধ করেছে। মিথুন বললো যে এখন ইয়েকে কি বলে যে আমরা রুম্মনকে কি করে পাবো, যেভাবে হোক ধরো, এই ধরুন 8টা 8:30টার মধ্যে আমাদের প্রিপারেশন হয়ে গেল, আমরা গেলাম এবং এর যে মানে ফলপ্রসূ ফলাফল আপনি চিন্তা করতে পারবেন না। ওনার ইনস্ট্রাকশন ছিল যারা এই কাজটি করেছে তাদেরকে এই গরিব মানুষের ঘর বাড়ি ঠিক করতে হবে। এবং আমরা ওইখানে গিয়ে মানে যে সহযোগিতা নিয়ে গিয়েছিলাম চেয়ারম্যানের পক্ষ থেকে দিয়ে আমরা ফিরে আসছি 3 দিনের মধ্যে। সেই লোকটি আমার বাসায় এসে বলেছে যে আমাকে বহিষ্কার করেন না, আমি তার সব বাড়ি ঘর ঠিক করে দিয়েছি। বিষয়টা হলো যে এইরকমই, যদি একটা কাজের পিছনে আন্তরিকতার যদি তাগিদ থাকে, সত্য তাগিদ থাকে, এবং আমাদের কাজ যদি ন্যায় ধর্মী হয়, সত্য ধর্মী হয়, আমাদের কাজের মধ্যে যদি ন্যায্যতা থাকে, সেই কাজ কোনোদিন ব্যর্থ হতে পারে না। সেই কাজের মধ্যে যদি সংশয় থাকে, ভণ্ডামি থাকে, সেই কাজের মধ্যে যদি দ্বিধা থাকে, সেই কাজ ব্যর্থ হবে। শেখ হাসিনার এই 15 বছরের দুঃশাসনে কত অপপ্রচার করেছে, কত ধরনের ন্যারেটিভ তৈরি করেছে, কত কি করেছে। বিএনপি যদি আসে ক্ষমতায় তাহলে 1 লক্ষ লোক মারা যাবে, 10 লক্ষ লোক মারা যাবে, স্বয়ং ওবায়দুল কাদের বলেছে। তো কি হলো, একজন লোক মারা গেছে, সেটাও আবার ইন্ডিয়ার মাটিতে, বাংলাদেশে নয়। ইশাক খান পান্থা ছাত্রলীগের নেতা। তো এই যে আপনার অপপ্রচার করা, অপপ্রচার দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন, কিন্তু ক্রমান্বয়ে মানুষ কিন্তু স্পষ্ট হচ্ছিল। মেঘ সরে গেলে আকাশ যেমন নির্মল হয়, ঠিক আমাদের রাজনীতির অঙ্গনও নির্মল হয়ে আসছে। যখন দেখলাম যে প্রাইমারি স্কুলের শিশু, হাই স্কুলের ছাত্র এবং কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা এক কাতারে দাঁড়িয়ে একটি কাফেলা তৈরি করে শেখ হাসিনাকে পালাতে বাধ্য। কিন্তু আমাদের চেয়ারম্যান তার যে অটল অব্যয় এবং প্রত্যয় দীপ্ত তার যে আহ্বান, এই আহ্বানের মধ্যে দিয়ে যে পটভূমি রচিত হয়েছিল, তার মধ্যে দিয়ে এই তারুণ্যের যে উচ্ছ্বাস, এই উচ্ছ্বাসে তাকে চলে যেত। এই হাসিনা বলেনি যে মালয়েশিয়াতে তারেক রহমানের মিল আছে, কারখানা আছে, 17 বছর জোর করে মানুষকে গুলি করে, বিএনপির নেতা কর্মীদেরকে কি বল গুম করে, অদৃশ্য করে, এত কিছু করার পরে কই একদিনও তো ওই কোথায় মিলটি, কোথায় কারখানাটি, মালয়েশিয়ার কোন জায়গায় সেটি স্থাপিত, সেটি দেখাতে পারলেন না। বিএনপি যখন ক্ষমতায় তখন তিনি এই কথাগুলি বলেছেন। অথচ দেখুন বিএনপি ক্ষমতায় এই কথা বলার জন্য আপনার শেখ হাসিনাকে কিন্তু গ্রেপ্তার করেনি বিএনপি, বা তার কোনো দলের লোকজন কি গ্রেপ্তারও করেনি, একটা মিথ্যা বানোয়াট অপপ্রচারের জন্য করেছে। তো ক্ষমতা আসার পরে দেখালে না কেন? কি ইন্ডাস্ট্রির নাম কি, সেই কারখানার নাম কি, দেখাতে পারেনি। এইভাবে একটা মিথ্যা বয়ান তৈরি করে ওরা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাই আমরা বলি যেটা সত্য সেটার পক্ষে থাকা দরকার।